আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যখন আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে বলা আছে এ নর বি, মানে কি প্লাসের উপরে নট, এ আর বি যোগ করে তার উপরে নট, এই দ্বারা একটি নর গেট তৈরি করতে হবে এ আর বি দ্বারা। আবার এখানে এ নট আর বি নট দুটো যোগ করে তার উপরে নট, মানে কি এ নট বি নট দ্বারাও একটি নর গেট তৈরি করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এখন এখানে আমরা এ আছে, এ নট আছে, তো এ একটা লাইন টানলাম, আবার এ নট যেহেতু আছে সেজন্য আমরা এখানে নট যুক্ত করে নিলাম। এটা এ, এটা এ নট। আবার অনুরূপভাবে এটা বি, আর এইটা হচ্ছে এই বি নট। আবারও লক্ষ্য করি এ, এ নট, বি, বি নট, কারণ এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। এবার এ আর বি যোগ করব, যোগের জন্য এটা হচ্ছে এ, তাহলে এখান থেকে লাইন টানবো। এটা হচ্ছে বি, এখান থেকে লাইন টানবো। এই দুটো মিলে যোগ হয়েছে, যোগের গেট অঙ্কন করলাম। যোগের উপরে আবার নট পূরক, এই নটের জন্য এখানে এটা নট প্রতীক অঙ্কন করব। অর্থাৎ এ আর বি যোগ হয়েছে, যোগের উপরে এই যে নটটার জন্য এই প্রতীক। তাহলে এখানে যেটি বের হলো এটা হচ্ছে এ প্লাস বি নট, অর্থাৎ এটা বলতে পারি এ নর বি। যেহেতু প্লাসের উপরে নট, তাই প্লাসের সাথে নট যুক্ত করে নর গেট হয়, নর গেট তৈরি করলাম। আবার এ নট আর বি নট দ্বারা, এই দুটো দ্বারাও একটি নর গেট তৈরি করতে হবে। তো এ নট মানে কি এই লাইনটা কিন্তু এ নট, আর বি নট এই লাইনটা, এটা এ নট, এটা কিন্তু বি নট। তাহলে এ নট বি নট মিলে আবার যোগ হয়েছে, যোগের গেট অঙ্কন করলাম। যোগের উপরে আবার এই যে নট, তাই না, সেজন্য আমরা নট প্রতীক দিলাম। তাহলে এখানে যে লাইনটা হলো এটা হচ্ছে এইটা, এই যে এ নট প্লাস বি নট এর উপরে নট, অর্থাৎ পড়তে পারি আমরা এ নর বি, এ নট নর বি নট এইটা। এবার এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এই দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, যে মাঝখানে কিন্তু ইন্টু মানে গুণ। তো গুণ করার জন্য আবার আমরা এখানে এই দুটো মিলে একটি অ্যান্ড গেট অঙ্কন করব, কিন্তু অ্যান্ড গেট এখানে ডি এর মতো দেখতে, তাই না অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটটা যদি এত বড় করে আঁকি দেখতে খারাপ লাগবে, সেজন্য আমরা একটা কাজ করি, উপর থেকে এবং নিচ থেকে আমরা একটু ছোট করে নিব। এইটা দিয়ে আমরা একটি অ্যান্ড গেট অঙ্কন করব, যেহেতু গুণ হয়েছে অ্যান্ড। এখন এই গুণের উপরে কিন্তু নট হবে না, কেন হবে না? এটার উপরে কিন্তু নট নাই, ফাঁকা। এটার উপরে যদি লম্বা একটা নট থাকতো তাহলে এখানে আবার আমরা নট দিতাম, কিন্তু যেহেতু নট নাই তাই এখানে নট হবে না। অর্থাৎ এইটার মান হচ্ছে এইটা, এটার মান এইটা, এই দুইটা যেহেতু গুণ হয়েছে, তো গুণ করার জন্য আরও একটি অ্যান্ড গেট অঙ্কন করেছি। এই লাইন যেটি বের হলো সেটাই হচ্ছে এইটা। এইভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।